কারা যেন বলেছিল একদিন সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। কিন্তু জানো তো, একদিন নিজে থেকে কিছুই ঠিক হয় না। হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা। আগে আমিও ভাবতাম সময়ের সাথে সাথে সব বদলে যাবে, স্বপ্নগুলো পূরণ হবে, খারাপ সময় কেটে যাবে। কিন্তু দেখতে দেখতে অনেক দিন, অনেক মাস, এমনকি অনেক বছরও চলে গেল। তখন বুঝলাম সময় শুধু কেটে যায় না, পরিবর্তনটা আমাদের নিজেদেরই করতে হয়। তাই রবিবার বিকালটাও আমি অপেক্ষা করে নষ্ট করিনি, নিজের মতো করে সুন্দর করে কাটিয়েছি। বিকেলের পুজো দিয়ে আমার হাজবেন্ডের জন্য ওর প্রিয় ধোসা বানিয়েছিলাম। নতুন কেনা ধোসার তাওয়াটাও তো প্রথম ব্যবহার করা হয়ে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম জানো তো, আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর রাম ঠাকুর আশ্রমে। কাল ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার সন্ধ্যায় কীর্তনের সুর, মন্দিরের শান্ত পরিবেশটা, মনটা সত্যিই জানো তো ভালো হয়ে গেছিল। অনেকদিন পরই রাম ঠাকুর আশ্রমে যাওয়া হলো। আগে প্রায়ই যেতাম, কিন্তু এখন আর সেভাবে যাওয়াই হয় না। বিকালবেলা অনেকদিন পরেই চলে গেলাম। সেখান থেকে আবার ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পাঞ্জাব সস্তা বাজারে। কম দামে কত সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে হেয়ার অ্যাক্সেসরিজ আর ছোট টুকিটাকি জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। দিনের শেষে মনে হলো সুখ সবসময় বড় কোনো ঘটনায় লুকিয়ে থাকে না, ছোট ছোট মুহূর্ত, একটু চেষ্টার, প্রিয় মানুষগুলোর সঙ্গেই সুন্দর একটা দিন তৈরি হয়। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটা ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থেকো। বাই বাই।